নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য এবিটি টেস্ট বা 2025-2026 থেকে পলিটিক্যাল সায়েন্সের 4 নম্বর প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। এর আগে আমি 1 থেকে 3 নম্বর সেট আলোচনা করে দিচ্ছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এর আগে অনুরোধ তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য এবিটি টেস্ট বা 2025-2026 থেকে যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো বাংলা, ভূগোল, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, পুষ্টিবিজ্ঞান, সমাজবিজ্ঞান, দর্শন, অর্থনীতি, পরিবেশবিদ্যা। এর মধ্যে এই ভিডিওটিতে পলিটিক্যাল সায়েন্সের 4 নম্বর সেটটি আলোচনা করছি। এছাড়াও এই প্রশ্নের উত্তরের পিডিএফ পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, টেলিগ্রামে জয়েন করে প্রশ্নের উত্তরগুলো ডাউনলোড করে নাও। এসি 170 নম্বর পেজের পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞানের 4 নম্বর সেটের প্রথম প্রশ্ন। 1 নম্বরে রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়। অপশান ক্ষয়ের উত্তরে ঠিক 1939 খ্রিস্টাব্দে। 2-এর দাগে নিম্নলিখিত কোন রাষ্ট্রটি ন্যাটো এর সদস্য নয়? অপশান ক্ষয়ের উত্তরে ঠিক চীন। 3-এর দাগে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হলো? অপশান ক্ষয়ের উত্তরে ঠিক সোভিয়েত ইউনিয়ন। 4-এর দাগে দ্য 20 ইয়ার্স ক্রাইসিস গ্রন্থটির লেখক হলেন? অপশান ক্ষয়ের উত্তরে ঠিক E.H. কার। ভারতের জোট নিরপেক্ষ নীতি হলো? অপশান ক্ষয়ের উত্তরে ঠিক গতিশীল। 6-এর দাগে 38 নম্বর অক্ষরেখা বরাবর কোন রাষ্ট্রকে দুভাগে ভাগ করা হয়? অপশান ক্ষয় কোরিয়া। 7-এর দাগে NACB এর পুরো কথাটি হলো? অপশান গয়ের উত্তরে নন অ্যালায়েন্স কোঅপারেশন ব্যুরো। 8-এর দাগে নিচের বিবৃতির সাথে কোন ব্যাখ্যাটি মানানসই? খুঁজে নাও। ব্যাখ্যা ক্ষয়ে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মতাদর্শগত বিরোধ। 9-এর দাগে কোন 5টি রাষ্ট্রকে পঞ্চপ্রধান বলা হয়? মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ব্রিটেন, রাশিয়া। ক্ষয়ে ফ্রান্স। 10-এর দাগে IMF এর পুরো নাম কি? অপশান কয়ে ইন্টারন্যাশনাল মানি ফান্ড। 11 দাগে বিশ্ব স্বাস্থ্য দিবস কোন দিনটি পালিত হয়? অপশান ক্ষয়ে 7ই এপ্রিল। 12 দাগে ইউনিসেফ পশ্চিমবঙ্গে কোন প্রকল্পটিকে ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড সম্মানিত করে? অপশান ঘয়ে কন্যাশ্রী। 13 দাগে সাধারণ সভার বার্ষিক অধিবেশন বসে প্রতি বছর? অপশান ক্ষয়ে সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। 14 দাগে সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশান ঘয়ে নিউ ইয়র্কে। 15 দাগে শূন্যস্থান পূরণ করো। সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য নয়? অপশান ক্ষয়ে ভ্যাটিকান সিটি। 16 দাগে ভারতের প্রথম পারমাণবিক শক্তি পরীক্ষার প্রকল্পটির নাম? অপশান ক্ষয়ের উত্তরে ঠিক স্মাইলিং বুদ্ধ। 17 দাগে ভারতের সংসদের উপর সন্ত্রাসবাদী হামলা হয়? অপশান গয়ের উত্তরে ঠিক 2001 সালের 13ই ডিসেম্বর। 18 দাগে সঠিক উত্তরটি হল অপশান ক্ষয়ের উত্তরে ঠিক। আন্তর্জাতিক বিচারালয়ে বিচারপতির সংখ্যা 15 জন। ইউনেস্কো এর কাজ শিক্ষা, সাংস্কৃতিক উন্নয়ন। ইউনিসোক এর সদস্য সংখ্যা 54 জন। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য 10 জন। অর্থাৎ অপশান ক্ষয়ের উত্তরটাই ঠিক। 19 দাগে ভারত ও চীনের মধ্যবর্তী সীমান্ত রেখাকে বলা হয়? অপশান ঘয়ের উত্তরে ঠিক ম্যাকমোহন রেখা। 20 দাগে পভার্টি অ্যান্ড ফ্যামিনেস অ্যান্ড এন্টাইটেলমেন্ট অ্যান্ড ডিপ্রিভেশন গ্রন্থটির লেখক হলেন? অপশান কয়ের উত্তরে ঠিক অমর্ত্য সেন। 21 দাগে কোন গ্যাস নির্গমনের ফলে ভোপালে গ্যাস দুর্ঘটনা ঘটেছিল? অপশান ক্ষয়ে মিথাইল আইসোসায়ানেট। 22 দাগে 2020 সালে কোভিড-19 মহামারী প্রথম দেখা যায়? অপশান গয়ের উত্তরে ঠিক চীনে। 23 দাগে ঘটনার সময় অনুযায়ী ক্রম নির্ণয় করো। অপশান গয়ের উত্তরে ঠিক। তারপরে হচ্ছে 24 দাগে স্বাধীন ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী ছিলেন? অপশান ক্ষয়ে বল্লভভাই প্যাটেল।
25 শতকে জম্মু কাশ্মীর রাজ্যের ভারত ভুক্তি হয়? অপশান কয়ের উত্তর ঠিক 26 অক্টোবর। 26 শতকে ভারত পাকিস্তানের মানচিত্র বিভাজনের দায়িত্বে ছিলেন? অপশান খয়ের উত্তর ঠিক সিরিল র্যাডক্লিফ। 27 শতকে 1948 খ্রিস্টাব্দে ভারতীয় সেনাবাহিনী দ্বারা হায়দ্রাবাদ দখলের ঘটনাকে বলা হয়? অপশান গয়ের উত্তর ঠিক অপারেশন পোলো। 28 শতকে ট্রেন টু পাকিস্তান গ্রন্থের লেখক হলেন? অপশান কয় খুশবন্ত সিং। 29 শতকে কততম সংবিধান সংশোধনে ভারতের রাজনৈতিক দল ব্যবস্থা সংবিধানের স্বীকৃতি লাভ করে? অপশান ঘয় 52তম। 30 শতকে নিচের কোন রাজনৈতিক দলটি ভাষাভিত্তিক রাজনৈতিক দল? অপশান গয় ডিএমকে। 31 শতকে এনডিএর পুরো কথা হলো? অপশান খয়ের উত্তর ঠিক ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। 32 শতকে বহুদলীয় ব্যবস্থা দেখা যায়? ভারত, কানাডা, ফ্রান্স অর্থাৎ সবগুলিই ঠিক। এই সেটের উত্তরে পিডিএফ পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করে প্রশ্নের উত্তরগুলি ডাউনলোড করে নাও। 33 রাজনৈতিক দলগুলিকে স্বীকৃতি দেয়? অপশান ঘয় নির্বাচন কমিশন। 34 শতকে ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয় কত সালে? অপশান গয়ের উত্তর ঠিক 1972 সালে। 35 শতকে ভারতের পরমাণু নীতির মূল কথা হলো? অপশান ক্ষয় প্রথমে আঘাত নয়। 37 শতকে শিলিগুড়ি করিডোরকে ভূকৌশলগত ভাষায় বলা হয়? অপশান ক্ষয় চিকেন নেক। 37 শতকে সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশান ঘয় কাঠমান্ডু। 38 শতকে ভারত শ্রীলঙ্কা জল সীমান্ত নির্ধারিত হয়? অপশান কয় পক প্রণালী দ্বারা। 39 শতকে ভারতের বিদেশ নীতির অন্যতম বৈশিষ্ট্য হল? অপশান ঘয় জোট নিরপেক্ষতা। 40 শতকে এলটিটি কোন রাষ্ট্রের জঙ্গি সংগঠন? অপশান গয়ের উত্তর ঠিক শ্রীলঙ্কা। ধৈর্যের সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।